গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে হচ্ছে সানডে, সকাল 7:30 বাজে। আমি আর রিতেশ দুজনেই উঠে পড়েছি, কেননা এখন যাব হচ্ছে বাজারে। মাসি আসবে 8:30 9টার দিকে, তো তাই মাসি আসার আগেই বাড়ির বাজারটা সেরে নেব। সকাল সকাল আমাদের বাবি উঠে পড়েছে, যেহেতু আমি উঠে পড়েছি আমার বাবিও উঠে পড়েছে। একটু দেখাই তোমাদেরকে মুখটা। গুড মর্নিং বাবি। দ্য মর্নিং ইজ গুড। Yeah, kind of. বিকজ আজকে তো কাম্মা এক্সারসাইজ করাতে নিয়ে যাবে না, আর একজন ঘুমাচ্ছে এখন। হ্যাঁ, ও এখনো জানে না যে আমি উঠে পড়েছি, না হলে এক্ষুনি টুম করে উঠে পড়তো। তো যাই হোক, আজকে রিতেশের দুপুরে ইনভিটেশন আছে, ও যাচ্ছে হচ্ছে সাউথে বন্ধুর বাড়িতে। আর আমার দুপুরবেলায় এক্সাম আছে দীপাস মেকওভারে, তো আমি ওখানে থাকবো। তাই বাবি আর গুট্টু থাকবে হচ্ছে মামির কাছে। তো গুড মর্নিং রিতেশ। কেমন লাগছে সকাল সকাল 7:30 সময় ঠান্ডায় উঠে? একটু ভালো লাগছে না। তোমার লেদ আসছে? তো তুমি কি আবার ঘুমিয়ে পড়ো? তোকে কে উঠতে বলেছে আমার জন্য? ঢং খালি। Winter mornings are always good. শীতে সকাল বাড়িতে লোকজন ঘুমাচ্ছে এখনো। হ্যাঁ ঠিক আছে, শীতে সকাল তো সবসময় ভালোই, কিন্তু ওঠাটা ডিফিকাল্ট হয়ে যায়। কালকে ঘুমাতে অনেক রাত হয়েছে, স্যাটারডে নাইট ছিল। বাবা, তাও আমরা অন্য বারের থেকে অনেক তাড়াতাড়ি শুয়েছি। কালকে 1:30টার সময় ঘুমিয়েছি। হ্যাঁ অ্যাকচুয়ালি। বাজারে এসে গেছি, রোদটা উঠেছে কিন্তু রোদের সেরকম কোনো তাপ নেই, আর বেশ বাইক চালালে ভালো হাওয়া দিচ্ছে। বাজার করবো। হ্যাঁ খাবে তুমি? কাতলা কত জানতো? আপনার এটা 300 টাকা কিলো আছে, এটা আছে 280 টাকা আছে। ওই মাছ আছে 250 টাকা, 200 টাকা আছে, ছোট আছে। কত ওজন হবে না? একদম না ও 500 টাকায় বিক্রি করে যাবে। নিয়ে যেতে 400 টাকা করে। তোমার থেকে আগের দিন মাছের মধ্যে আমরা তোপসে মাছটা নিয়েছি। আর এখন রাধাশ্রীর মুখে আমাদের একটা ফাস্টফুড সেন্টার নতুন খুলেছে পদ্মা, শাশুড়ি বৌমার রান্না বাটি। তো ওখান থেকে আজকে ব্রেকফাস্টের জন্য লুচি আর ঘুগনি নিচ্ছি। একটু টেস্ট করে দেখবো কেমন, এদের রান্না ভালো, তো এখান থেকে নিচ্ছি। আর আপাতত কোয়ার্টারের জন্য চিকেন নেব। আমাদের বাড়ির জন্য নিয়ে নাও তাহলে, একেবারেই চিকেন নিয়ে নাও। আমরা এখন দেশি মুরগি নেব। কি হয়েছে? দেখিয়ে দাও। তোমার ছবিটা তো আগেও দিয়েছি। ওই দোকান কাশিদার দোকান করেই I'm all set for the exam. আর এখানে আমি বাবি গুট্টু বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি দমদমে আগে, কেননা ওখান থেকে আমাদের সোজা আগে যেতে হবে এক্সামে। আর রিতেশ একটু পরেই বেরোবে, তো এইদিকে কিছু কাজ আছে, আর ইমতিয়াজ দ্বারাও আসবে, তো সব জিনিসপত্র দেখে তারপরেও বেরোবে। আর মাসি চিকেনটা রান্না করে দিয়েছে, দেশি মুরগি, তো ও রিতেশ যাওয়ার পথে এখান থেকে নিয়ে চলে যাবে। আবার বলো আমাদের একু, তো ওকে এখন ওর হেয়ারটা ক্রিম করে নিচ্ছি, কেননা ওখানে কতটা টাইম পাবো কি যাবো জানি না। তাই আগে থেকে ক্রিমপিংটা সেরে রাখছি, আর তারপরে ও সাইডে পরেই যাবে। জেঠু থ্যাংক ইউ। এই যে যাচ্ছে আমাদের মডেল, রেডি হতে চললাম। চলো বলো, আমরা জিতে আসি, চলো পাস হয়ে আসি। পাস। অল দ্য বেস্ট, বাই। হেল্প লাগবে
বল। এই আমার মডেল কেকু। ওই মৃন্ময় হাই হাই। ও আমার এগুলো জানি আছে। ব্লগ শুরু করেছি। ইয়েস। প্রতীক্ষা কই? বরের বাড়িতে গেছে। মডেল আনতে গেছে। ও আচ্ছা তাই। আমি এখন একটু রেস্ট টাইমে আছি কারণ অন টাইম স্টার্ট করেছি তাই। হ্যাঁ 12টায় ঢুকেছি। মানে মৃন্ময় ম্যাডাম এখন সাজ। মৃন্ময় দি। হ্যাঁ দিদি কেন বললে? ও আচ্ছা দিবারা লাইসেন্স শুধু তোমার না? তোমার। করে দে। কি করে দেবো? ওটা করে দে। কি করে দেবো? ওটা করে দে। হোয়াট করে দেবো? করে দে করে দে। করে দেবো করে দেবো কোনটা দাও? মেকআপ ক্লাস থেকে ফিরে এসেছি আর আজকে একুকে সাজিয়েছি। একুকে সত্যি খুব দেখতে সুন্দর লাগছিল, তো ওটার ভিডিও যা আছে সব এডিট করে সব শেয়ার করবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আর এই যে মাঙ্কি একু ওদের দুজনের চুল ধরে আজকে পুরো সবকটাকে বিনুনি করিয়ে দিয়েছে। যাক ভালো হয়েছে।